প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আলু, ডিম আর চিকেন দিয়ে দারুণ মজার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও তেমন মজার। এটা বানাতে খুব বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। রমজানে খুব সহজে ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন। দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 200 গ্রাম পরিমাণ বন্ডলেস চিকেন নিয়ে নিচ্ছি। একটি মিডিয়াম সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ চিকেন মশলা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন চিকেন মশলা ব্যবহার করতে। 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, 1/4 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। লাগলে পরে আবারও ব্যবহার করব। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। সবকিছু যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে, এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এবার এটাকে এক সাইডে রেখে দেব। চুলায় আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে পাকোড়ার মতো শেপ দিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে পাকোড়ার শেপ দিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাটাকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করে ভাজা যাবে না, তাহলে চিকেনটা কাঁচা থেকে যাবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলোকে ভেজে নিতে হবে, তাই একে একে পাকোড়ার শেপ দিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। এগুলাকেও একইভাবে নিচের পাশ হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।